বন্ধুরা, আজকে আমি কথা বলবো স্মার্টফোনের জনপ্রিয় 5টি সেটিংস নিয়ে। আমরা অনেকেই স্মার্টফোন ব্যবহার করি, কিন্তু আসলে সেটিংসগুলো কখন কোন কাজে লাগে আমরা অনেকেই হয়তো জানি না। তো বন্ধুরা, লম্বা ইন্ট্রো বাদ দিয়ে চলুন মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন যদি ভিডিওটি আপনার কাছে একান্ত ভালো লেগে থাকে। তো বন্ধুরা, চলুন মূল ভিডিওতে। বন্ধুরা, যে 5টি সেটিংস নিয়ে আলোচনা করব তার একটি হচ্ছে কোলন অ্যাপ। এখানে দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্ট অর্থাৎ বিকাশ অ্যাপ দুটা। এই দুটার মধ্যে আমি আলাদাভাবে দুটো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো। এখানে আপনি যে কোনো ধরনের অ্যাপসে সেটা করতে পারবেন। সেটা ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, কিংবা ইমো হোক, অথবা জিমেল হোক, অর্থাৎ যে কোনো কিছু আপনি এই ক্লোন অ্যাপের মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট একটি ফোনে ব্যবহার করতে পারবেন। যেমন এটা কিভাবে করবেন, এটার জন্য প্রথমে আপনাকে সেটিং অপশনে যেতে হবে। তারপর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখবেন ডুয়েল অ্যাপস নামে একটা অপশন আছে, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে আপনি যে যে দেখতে পাচ্ছেন আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সব কিছু এখানে কিন্তু দেখাচ্ছে। এখন আপনি যে যে অ্যাপসগুলোকে ক্লোন করবেন অর্থাৎ ডাবল করবেন সেটা এখান থেকে ট্যাপ করে দিবেন। তারপরে এখান থেকে যেমন আমি মাই জিপি অ্যাপটাকে দুটো অ্যাকাউন্টে চালাবো, তো এখান থেকে এটাকে ট্যাপ করে দেবো। দেওয়ার পরে এখান থেকে মাই রবি দেখতে পাচ্ছেন, আমি যদি এটাকে এখান থেকে দিয়ে দিই, এটা এখান থেকে হয়ে গেল। অর্থাৎ আপনার যেগুলো দরকার আপনি এখান থেকে সেটা ক্লোন করে নিতে পারেন। তো এখান থেকে আমি চলে আসলাম, আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি যে ক্রিকবাজ এটা আমি ক্লোন করেছি। তারপরে এখান থেকে মাই জিপি অ্যাপস এবং মাই রবি অ্যাপ এটাকে আমি ক্লোন করেছি। এখানে যদি আমি ট্যাপ করে দিই, দেখতে পাচ্ছেন আমার এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে। তো আমি যদি এটাতে যাই, দেখতে পাচ্ছেন এখানে সাইন ইনের যে অপশনটা সেটা দেখাচ্ছে, অর্থাৎ আমার এটাতে কোনো অ্যাকাউন্ট সাইন ইন করা নেই। তো এভাবে আপনি ক্লোন অ্যাপ ব্যবহার করতে পারেন, অর্থাৎ কোনো একটা অ্যাপস আপনি আনইনস্টল না করে সেটাকে ক্লোন করে দুটো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, 2 নম্বরটা হচ্ছে ভয়েস টাইপিং অর্থাৎ মুখের কথা। আপনি আপনার কিবোর্ডের মাধ্যমে এই যে ভয়েস টাইপিংয়ের যে অপশনটা দেখতে পাচ্ছেন বা মাইক্রোফোনের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে ট্যাপ করলে আপনি আপনার মুখ দিয়ে যা কিছু বলবেন সেটা অটোমেটিকভাবে লেখা হতে থাকবে, সেটা বাংলা হোক কিংবা ইংলিশ হোক অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে আসার পর এখান থেকে দেখবেন যে সার্চ অপশন, এখানে লিখবেন জিবোর্ড। এখান থেকে এটাকে ট্যাপ করে দিবেন। দেওয়ার পর আপনার এই জিবোর্ডটা যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে আপনি আপনার এই জিবোর্ডটা কিবোর্ডে সেট আপ করে নেবেন, নিলে আপনি এই সুবিধাটা পেতে পারেন। বন্ধুরা, এর উপরে আমার একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন আপনি কিভাবে এই জিবোর্ডটাকে সেট আপ করবেন। তো বন্ধুরা, 3 নম্বরটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। আপনি কিভাবে আপনার ব্যাটারিকে দীর্ঘ সময় ধরে ব্যবহার করবেন। আপনি এমন কোনো জায়গায় আছেন যেখানে চার্জ দেওয়ার কোনো সুবিধা নাই, সেক্ষেত্রে আপনি আপনার এই ফোনটিকে আলট্রা ব্যাটারি সেভার মোড যেটা আছে সেটা অন করে নিতে পারবেন। তো এটার জন্য আপনাকে আপনার এই ফোন থেকে সেটিংয়ে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে সার্চ অপশন আছে, এখানে লিখবেন ব্যাটারি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি নামার যে অপশনটা, এখানে একবার ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখবেন আলট্রা ব্যাটারি সেভার, এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার পুরো স্ক্রিনটা কালো হয়ে আসবে এবং শুধুমাত্র 2-1টি অ্যাপস ছাড়া বাকি কোনো অ্যাপস আর কাজ করবে না। অর্থাৎ আপনার যে দরকারি, বিশেষ করে আপনার কলটা সবসময়ের জন্য চালু থাকবে এবং আপনার ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দিবে সেটা আপনি উপরে দেখতে পাবেন। তো বন্ধুরা, 4 নম্বর আসি হচ্ছে ডার্ক মোড। আমরা যদি রাতের বেলা ফোন ব্যবহার করি, বিশেষ করে আমাদের এই আলোটা চোখের মধ্যে এসে লেগে যায়, অথবা আপনি যদি বেশিক্ষণ ব্যাটারি ব্যাকআপ পেতে চান তাহলে এই ডার্ক মোডটা ব্যবহার করতে পারেন। তো ডার্ক মোডটা কিভাবে ব্যবহার করবেন, এটা আপনার স্লাইড অপশন থেকে এটা ব্যবহার করতে পারবেন অথবা সেটিংয়ে যেও ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে যেমন দেখতে পাচ্ছেন যে ডার্ক মোড, এটা যদি আমি ট্যাপ করে দিই, দেখতে পাচ্ছেন আমার এই যে এতক্ষণ এটা সাদা ছিল সেটা কিন্তু এখন কালো হয়ে এসেছে, অর্থাৎ এখান থেকে আমি ব্যাটারি ব্যাকআপ অনেকটা বেশি পাবো। এটা যদি আমি অন করে দেই, দেখতে পাচ্ছেন এতক্ষণ আগে আমার এটা ব্ল্যাক ছিল, এখন কিন্তু এটা লাইট হয়েছে। তো বন্ধুরা, এই ডার্ক মোডটা ব্যবহার করেও আপনি আপনার এই ব্যাটারিটার চার্জ সেভ করতে পারবেন। বন্ধুরা, এরপর আসি ইউএসবি থ্রেডিং, অর্থাৎ আপনার ফোনে যদি এমবি থাকে সেটা আপনি কিভাবে কম্পিউটারে ব্যবহার করবেন, সেটা আপনি কিভাবে ল্যাপটপে ব্যবহার করবেন। আপনার কাছে যদি কোনো ওয়াইফাই না থাকে, অর্থাৎ যেগুলো দিয়ে আপনি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, বা আপনার এই মোবাইলটাকে আপনি কিভাবে একটা মডেম তৈরি করবেন, সেটার জন্য প্রথমে আপনার এই যে ওটিজি কেবল, অর্থাৎ আপনার যে চার্জিং কেবলটা আছে সেটা আপনি এক প্রান্ত কম্পিউটারে লাগিয়ে নেবেন, অপর প্রান্তটি আপনার মোবাইলে লাগিয়ে নেবেন। তারপরে এখান থেকে ডাটা অন করে দিবেন। দেওয়ার পর আবার সেটিং অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে দেখবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে পোর্টেবল হটস্পট নামে যে অপশনটা আছে, এখানে একবার ট্যাপ করে দিবেন।
দেওয়ার পর এখান থেকে দেখবেন যে ইউএসবি থ্রেডিং নামে যে অপশনটা আছে এখানে একবার ট্যাপ করে দেবেন। তো বন্ধুরা এটা অন করার পর আপনি আপনার কম্পিউটারে দেখলেই বুঝতে পারবেন যে আপনার এই মোবাইলের ডাটা দিয়ে আপনার সেই কম্পিউটারটি চলতেছে। তো বন্ধুরা দেখলেন স্মার্টফোনের 5টি সেটিংস। যদি ভিডিওটি আপনার কাছে একান্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমরা নিত্য নতুন এরকম ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।